হ্যালো, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল একটু তাড়াই লেগেছিল বলতে পারেন, তাই স্নান করে আর দেরি করলাম না। বাইরে গিয়ে দেখলাম পুজো কদ্দূর আগাল। ওই দেখুন বৌদিরা সবাই মিলে বসে আছে, পুরোহিত মশাইও বসে পড়লো পুজো করার জন্য। আর এই যে আমাদের ছোট্ট লাড্ডু সোনা বসে বসে পুজো দেখছে। আর এখানে আছে আমাদের মহাদেব। চলুন, পুজো তো শেষই হয়ে গেছে, আর কিছুক্ষণ মাত্র বাকি। কাল রাতের বেলায় বৌদি ভাই এই চালটা ভিজিয়ে রেখেছিল সকালবেলায় একটু পিঠা বানাবে বলে, যেই পিঠাটা আমাদের ঘরে 12 মাস হয়। তো আজ তো সবাই উপোস ছিল, তাই সকাল সকাল এই পিঠাটা বানানো হয়েছিল। কখনো এই পিঠাটা আমি বানাইনি, তবে আজ একটা বানিয়ে দেখলাম। ও মা, কত সুন্দর করে হয়ে গেল। আর এদিকে একটু চাও বসিয়ে দিলাম, কারণ পিঠার সাথে তো চা না হলেই নয়। তো সবাই মিলে বসে পড়লাম চা আর পিঠা নিয়ে। সেই কবের থেকে ভাবছি জানেন, একটু স্কিন কেয়ার করবো বলে, সময়ের জন্য আর সেটা করাই হচ্ছিল না। তাই আজ বসেই পড়লাম স্কিন কেয়ার করার জন্য। আমার ফেসে এত ট্যান পড়ে গিয়েছিল, তাই এই স্ক্রাবটা আমি বাড়িতেই বানিয়েছি। না, এটা আমার নিজস্ব বানানো নয়, তবে আমি রিলস, ইউটিউব এসব দেখে এই স্ক্রাবটা বাড়িতে বানিয়েছি। শুনলাম অনেক উপকারী এটার মধ্যে। ফেস এবং নেকে অনেক ভালো করে এটাকে 2 থেকে 3 মিনিট স্ক্রাব করে নিলাম। তারপর রেস্টের জন্য রেখে দিলাম 15 মিনিটসের জন্য। ও আচ্ছা, তোমাদেরকে তো বলাই হয়নি এই হোম রেমেডি স্ক্রাবটা আমি কিভাবে বানিয়েছি। একটা পাত্রে আমি একটু হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। এই হলুদ গুঁড়োটা একটা শুকনো প্যানে আমি একটু নেড়ে নিয়েছিলাম, যত টাইম অবধি ওটার কালার না চেঞ্জ হচ্ছে। একই পরিমাণে 2 চামচ আমি একটু কফি পাউডার নিয়েছি, চামচ মধু আর 2 চামচ র মিল্ক নিয়েছি। মিক্স করার পর এটার টেক্সচারটা হবে ঠিক এই রকম। এটাকে লাগানোর পর ওয়াশ করে নিয়ে আপনি যে কোনো টোনার এবং ময়শ্চারাইজার ইউজ করতে পারবেন। ইনি হচ্ছেন আমাদের বাড়ির ছোট্ট সদস্য, ওনার নাম হচ্ছে জিয়াংশ। একা একা বাড়িতে এতই বোর হচ্ছিল যে ওর সাথে একটু বল খেলতে হয়েছে আমার, না হলে 2 ভাই মিলে ঘরটাকে পুরো মাথায় করে রাখে। তারপর জিয়াংশকে নিয়ে আমি আর আমার বোন মিলে চলে গিয়েছিলাম একটু বাজারে, ওর জন্য একটু পুজোর জামা কাপড় কিনবো বলে। তাই দেখছিলাম কোনটা ভালো লাগছে কোনটা না। বাজারে গিয়েও ওর দুষ্টুমির আর সীমা নেই জানেন, কিছু না কিছু হাতে দিয়ে ওর মনটাকে ভুলিয়ে রাখতে হয়েছিল। বাড়ি ফিরতে ফিরতে সেই সন্ধ্যা হয়ে গেছে, তাই বাড়ি ফেরার পথে আমি আর বোন 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম। আর বাড়ি এসেই দেখি বৌদি ভাই এখানে পাস্তা বানিয়েছিল। চলুন, এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। আজ তাহলে আসি, টাটা।